এবার প্রাথমিকে সেমিস্টার সিস্টেম কিভাবে হবে? প্রাথমিকে সেমিস্টার পাস ফেল প্রথা কি ফের ফিরে আসছে? সেমিস্টার সিস্টেম সম্পর্কে বিস্তারিত। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সম্প্রতি সাংবাদিক বৈঠক করে নতুন ব্যবস্থার কথা জানিয়েছেন। এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ছিল, এটা তার থেকে অনেকটাই আলাদা। মূলত কেন্দ্রীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিকে এই বড় বদল আনা হয়েছে। 2025 সালে যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে তাতেই এই পরিবর্তন কার্যকর হবে। তার আগে পুরো বিষয়টা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, কি লাভ হবে এই বদল এনে? বর্তমান সাম্প্রতিক পরিকাঠামোতে এই নতুন ব্যবস্থা আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। সেমিস্টার সিস্টেম আসলে কেমন হবে? সেমিস্টার শব্দটির সঙ্গে বর্তমানে অনেকেই পরিচিত। প্রাথমিকভাবে রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই ব্যবস্থা চালু ছিল। বর্তমানে রাজ্যের প্রায় সব কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতেই পরীক্ষা হয়। অতি সম্প্রতি একাদশ ও দ্বাদশ শ্রেণীতেও চালু করা হয়েছে এই সেমিস্টার প্রথা। আর এই ব্যবস্থায় পুরো সিলেবাসকে দুভাগে করে বছরে 2টি পরীক্ষা নেওয়া হয়। আর সেক্ষেত্রে বছর শেষে একজন পড়ুয়ার উপর পুরো সিলেবাসের বোঝা থাকে না। পাশাপাশি সিলেবাসের প্রতিটি অংশ ভালোভাবে পড়া হয় বলেই মনে করেন শিক্ষাবিদরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছে, এবার থেকে প্রাথমিকে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও সেমিস্টার সিস্টেমেই পরীক্ষা হবে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পড়াশোনার পর জুনে হবে প্রথম সেমিস্টার। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাঠ শেষে হবে দ্বিতীয় সেমিস্টার। সেমিস্টারের পাশাপাশি যে বিষয়টি চালু করা হচ্ছে তা হলো ক্রেডিট স্কোর। এই স্কোর পড়ুয়াদের সারা জীবনের জন্য কাজে লাগবে। প্রত্যেক ক্লাসের জন্য বরাদ্দ থাকবে 100 নম্বর। প্রথম 40 নম্বরের প্রথম সেমিস্টার হবে 40 নম্বরের, যেখানে ক্লাসরুম ও ক্লাসরুমের বাইরের কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ দৈনন্দিন পড়াশোনায় মনোযোগের ভিত্তিতে ওই 40 নম্বর দেওয়া হবে। আর 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 60 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে এমসিকিউ, 20 নম্বর থাকবে এসিকিউ এবং 25 নম্বরে বড় প্রশ্ন থাকবে। প্রাথমিকে মোট 5টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে 2টি ভাষা রয়েছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি। এছাড়াও অঙ্ক, পরিবেশ ও স্বাস্থ্য সারী শিক্ষা। এরপরে জেনে নেব ক্রেডিট স্কোর কি। দেশের মধ্যে একমাত্র অন্ধ্রপ্রদেশে এই ক্রেডিট স্কোর দেওয়ার প্রথা চালু রয়েছে শিক্ষা ব্যবস্থায়। একজন ছাত্র বা ছাত্রী ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কিনা সেটার উপর নির্ভর করবে তার ক্রেডিট স্কোর ঠিক কত হবে। সারা বছর কোন বিষয়ে কত ঘন্টা পড়াশোনা করতে যা হচ্ছে তার উপর ভিত্তি করে কিছু ক্রেডিট স্কোর ধার্য করা হবে। আর এই স্কোর পড়ুয়ার সঙ্গে থেকে যাবে সারা জীবন। প্রত্যেক পড়ুয়ার নামে একটি ইউনিক নম্বর ও আলাদা প্রোফাইল তৈরি করা হবে। ব্যাংকের নিয়মের মতোই প্রত্যেকের নামে থাকবে আলাদা আলাদা ক্রেডিট স্কোর, আর সেটা ওই প্রোফাইলে জমা থাকবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 800 ঘন্টা ক্লাস করতে হবে। আর ওই 800 ঘন্টার জন্য 27 ক্রেডিট স্কোর ধার্য করা হয়েছে। অর্থাৎ 800 ঘন্টা মন দিয়ে পড়লে, হোমওয়ার্ক করলে, প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলে 27 নম্বর পর্যন্ত দেবেন শিক্ষক শিক্ষিকারা। একইভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ক্লাস করতে হবে 1000 ঘন্টা, আর যার জন্য ধার্য করা হয়েছে 33 ক্রেডিট স্কোর। তবে এই পুরো ব্যবস্থায় আগের মতোই পাস ফেল প্রথা থাকছে না। অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই উত্তীর্ণ হবে। কেন এই ব্যবস্থা নিল রাজ্য শিক্ষা দপ্তর? কেন্দ্রীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ব্যবস্থার কথা বলা হয়েছিল, তবে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেই এই ব্যবস্থা কার্যকর করেছে। আসলে কেন্দ্রীয় শিক্ষানীতিতে বরাবর সিলেবাসের বাইরে পড়াশোনার উপর জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে সেটা মাথায় রাখা হয়েছে বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে আগে পাস ফেল পদ্ধতি ছিল না, আর এখনও নেই। তাহলে নতুন ব্যবস্থা করলে কি আলাদা করে কোনো তৎপরতা তৈরি হবে? পর্ষদের ব্যাখ্যা হলো, এই নতুন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়ন ঘটবে এবং সিলেবাসের বাইরে পড়াশোনা করলে পড়ুয়াদের জ্ঞানের পরিধি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর এই প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের কথা মনে করিয়ে দিচ্ছে রাজ্য সরকার, সেখানেও এই ব্যবস্থা জারি হয়েছে। উল্লেখ্য, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চালু করা হতে পারে সেমিস্টার পদ্ধতি, সেই পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
কি কি প্রশ্ন উঠছে। 1. বাংলার প্রাথমিক স্কুলগুলোর তথৈবচ অবস্থা। পর্যাপ্ত শিক্ষক নেই বলে অভিযোগ। হাতে কলমে এই পদ্ধতি আদৌ কি কাজ করবে? 2. স্কুল বিল্ডিংয়ের হাল খারাপ। ন্যূনতম পরিকাঠামো না যোগান দিয়ে পাশ্চাত্যের অনুকরণ কি ফলপ্রসূ হবে? এবং 3. প্রত্যেক স্কুলে প্রয়োজনীয় কম্পিউটার নেই। নম্বর থেকে ক্রেডিটের হিসেব অনুযায়ী মূল্যায়ন কি আদৌ সম্ভব? এই ব্যবস্থা আদতে কতটা কার্যকরী হবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।